সময় আনাতে পারি। হ্যালো বন্ধুরা, মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম, মোবারকবাদ ও অভিনন্দন। বরাবরের মতন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি লাইট সার্ভিসিংয়ের ভিডিও। তাই বেশি কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি লাইট সার্ভিসিং। সেটা অবশ্য আপনারা ভিডিওর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন। তাহলে আজকে আমরা যে লাইটটি সার্ভিসিং করব, দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে একটি বাহিরের লাইট, বিদেশি লাইট বলি আমরা এগুলোকে। এটা কোম্পানি হচ্ছে ইমপেক্স। এই লাইটটি আমরা সার্ভিসিং করব। এই লাইটটিতে কি সমস্যা, এই লাইটগুলো আমার সমস্যা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন, একটু ধারে নিয়ে আসছি। দর্শক শুনতে পাচ্ছেন, এটা সুইচেও কাজ করছে কিন্তু জ্বলছে না। এই লাইটটি আমরা কিভাবে সার্ভিসিং করব এই বিষয়টি আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। এবার আমরা বলে রাখি, আমি আমার প্রত্যেকটি ভিডিওতেই বলি যে আমাদের কাজের কিছু সূত্র আছে। অনুরূপভাবে এই লাইটটি যদি আমরা সার্ভিসিং করি, এই লাইটটি সার্ভিসিংয়ের আগে আমাদের লাইট যদি কাস্টমার নিয়ে আসে জ্বলে না এই রোগ নিয়ে, তাহলে আমাদের কয়েকটি সূত্র অবলম্বন করতে হবে। যারা নতুন ইলেকট্রিশিয়ান তারা আমার কথাগুলো আপনারা নোট করে নিতে পারেন। একটা লাইট সার্ভিসিংয়ের জন্য আমাদের যেগুলো সূত্র অবলম্বন করতে হবে সেগুলোর ভিতর প্রথমত হচ্ছে ব্যাটারি চেক করে নিতে হবে। অনেক সময় দেখা যায় ব্যাটারিতে ভোল্টেজ পর্যাপ্ত না থাকার কারণে লাইট জ্বলে না, যার কারণে আমাদের প্রথমত ব্যাটারিটি মেপে নিতে হবে যে যথাযথ চার্জ আছে কিনা বা একুরেট ভোল্টেজ ছাড়ে কিনা। দ্বিতীয়ত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ারের সুইচ চেক করতে হবে, ভাল্ব চেক করতে হবে, তারপর ইটিসি মাদারবোর্ডের অন্যান্য যাবতীয় রোগগুলো চেক করতে হবে। একটা লাইটের জন্য যেহেতু জ্বলে না, প্রথমত আমাদেরকে দেখতে হবে ব্যাটারি, ভাল্ব, সুইচ, এই তিনটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তাই আমরা প্রথমত লাইটটি খুলে নিব এবং দেখব যে আমাদের লাইটটিতে ব্যাটারির জন্য কোনো সমস্যা আছে কিনা। দর্শক, আমরা ব্যাটারিটি খুলে নিয়েছি এবং আমরা আপনাদেরকে একটু ভালোভাবে খেয়াল করে দেখাবো যে ব্যাটারিটি লেখা আছে 3.7 ভোল্ট, মানে এই ব্যাটারিটি হচ্ছে 3.7 মানে কি 3.6 ভোল্ট। এবার আমরা আমাদের মিটার দিয়ে মেপে নিব যে আমাদের ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ আছে কিনা। ব্যাটারিটি মাপার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই মিটারে গিয়ে এটাকে রাখতে হবে। দেখছেন এখন আসছে ডিসি ভোল্ট, আমরা এখন ডিসি ভোল্ট মাপবো। এ পর্যায়ে আমরা ব্যাটারিতে মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস লাইনটি ধরবো। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে 3.8 মানে পর্যাপ্ত পরিমাণে চার্জ আছে। এবার আমরা পাওয়ার সাপ্লাই কেবল দিয়ে আমাদের দ্বিতীয় স্টেপের কাজগুলো করব। দর্শক, আমাদের এই কেবলে এখন বর্তমানে 3.7 ভোল্ট আছে, মানে আমরা দেখে নেই, বলার চাইতে দেখে নিই, সেটাই আমাদের জন্য বেটার হবে। আমরা এই যে মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস রাখলাম 3.8। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের 3.8 ভোল্ট আমাদের এই পাওয়ারের কেবলটিতে আছে। এবার আমরা যেটা করব, লাইটটিকে 3.8 ভোল্ট খাওয়াবো এবং দেখব 3.8 আমাদের লাইটটি জ্বলে কিনা। আমাদের প্রথম চেক ছিল ব্যাটারি চেক। দর্শক দেখতে পাচ্ছেন জ্বলছে না। আমাদের প্রাথমিক চিকিৎসা ছিল ব্যাটারি চেক করে নিয়েছি, ব্যাটারিতে হলো না। এবার আমরা লাইটটি খুলে নিব। এই লাইটটি খুলতে হলে আমাদেরকে এইটা খুলতে হবে। এরপর যে আমরা এটাও খুলে নিলাম। তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে
এখান দিয়ে একটু হালকা ঠেলা দিয়ে আমরা এটা বের করে নিব। এটা বের করার পরে আমাদেরকে সার্কিটটা আলাদা করে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মেইন সার্কিট 2। দর্শক এই হচ্ছে আমাদের মেইন সার্কিট 2। আমি আপনাদেরকে আগে দেখেন দর্শক, এখানে কোনো তার তোর সিঁড়ি নাই, তার সম্পূর্ণ আমার আগে টেকনিশিয়ান ভাই লাইটটি দেখেছিল, তার কাছ থেকে ফেরত এসে লাইটটি আমার হাতে এসেছে, যার কারণে এখানে রজনের কিছু দাগ দেখা যাচ্ছে। যাই হোক, এ পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ভাল্বটি চেক করব যে আমাদের ভাল্বে কোনো সমস্যা আছে কিনা। তার জন্য আমাদের ভাল্বের প্লাস এবং মাইনাস তারটি ধরতে হবে। দেখছেন দর্শক, আমরা উল্টা ধরেছি, ভাল্বটি জ্বলছে না। এবার আমরা লাল কালা লাগিয়ে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ভাল্বটি সম্পূর্ণভাবে জ্বলছে, তার মানে আমাদের ভাল্বটি ভালো আছে। তৃতীয় স্টেপের চেক হলো আমাদের এবার সুইচ চেক করতে হবে যে আমাদের সুইচ ভালো আছে কিনা। সুইচ চেক করার জন্য আমাদের মিটারটিকে আমরা বাজার মোটে নিয়ে যাব। কন্টিনিউটি রেঞ্জ, অনেকে এটাকে কন্টিনিউটি রেঞ্জ বলে। দেখেন যে আমি দুইটা তার একত্রিত ধরলেই আমাদের মিটার কন্টিনিউটি দিচ্ছে। এবার আমরা সুইচের এক প্রান্তে ধরবো, আরেকটি তার অপর প্রান্তে ধরবো। দেখছেন কন্টিনিউটি আসছে। আমরা এবার সুইচটিতে চাপ দিব, এখানে দিয়েই দেখাই। দেখেন দর্শক, আমাদের সুইচটি বন্ধ হয়ে গেল। আবার যখন আমরা চাপ দিব, তার মানে আমাদের সুইচটিও ভালো আছে। এবার আমাদের চেক করে দেখতে হবে যে আমাদের সার্কিটে কোনো আইসিতে প্রবলেম আছে কিনা। এটা আমরা চেক করার জন্য এটা আমরা যেভাবে চেক করব সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইতে আমরা প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাইনটি লাগাবো। দেখব ভাল্বটি জ্বলছে কিনা। জ্বলছে না দর্শক। তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা খুব মনোযোগ দিয়ে কাজটি দেখব যে আমাদের এই পাওয়ারে সুইচের যে লাইনটা সেটা কোন জায়গা থেকে আসছে। এটা কি ব্যাটারি পজিটিভ থেকে আসছে নাকি ব্যাটারি নেগেটিভ থেকে সুইচের কানেকশনটা আসছে, সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে মিটারে বাজার মুটি রাখতে হবে। মিটার আমাদের বাজার মুটে রেখে এবার আমরা একটি তার আমাদের মাইনাসে ধরবো এবং ভাল্বে দেখবো যে কোন তারটি ডাইরেক্ট আসছে। মাইনাসের সাথে ভাল্বের সরাসরি কোনো সংযোগ নেই। এবার প্লাসের লাইনটি ধরবো, প্লাসের লাইনটিতে একটি তার ধরবো, একটি তার প্লাস লাইনে ধরে আর একটি তার আমরা মাইনাসে ধরবো, এই ভাল্বের কানেকশনে ধরবো। দেখবো কোন জায়গায় আমাদের কন্টিনিউটি আসছে। দর্শক আসছে না, তার মানে আমাদের দুইটি লাইনই যেহেতু সমস্যা, আমাদের দুইটার ভিতর যে কোনো একটাই প্রবলেম আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে পাওয়ারের কেবলটা আসছে আমাদের, এটার একটা পজিটিভ এবং একটা নেগেটিভে লাগাবো। ভাল্ব জ্বলছে না। এবার 2HR দিয়ে আমরা এই সুইচের যে দুইটা প্রান্ত সেটা এক করে দিয়ে দেখবো তারপর জ্বলে কিনা। দর্শক দেখতে পাচ্ছেন জ্বলছে না। তাহলে এবার আমাদেরকে যেটা করতে হবে, দর্শক আগেই বলে রাখি লাইটটি আমাদের একটু সারতে কষ্ট হবে, কারণ আমার আগে এই লাইটটি এক টেকনিশিয়ান ভাই দেখেছে, তার কাছ থেকে ফেরত আসার পরে মানে সে আরেক টেকনিশিয়ান ভাই না পেরে সে কাজটি আমার কাছে নিয়ে এসেছে। আর আমি সব সময় অন্যের ফেরত দেওয়া কাজগুলো যদি করি সেগুলো সম্ভবত আমার ভিডিওতে নিয়ে আসি। আর নিজের কাজগুলো অনেক সময় কাস্টমার সময় দিয়ে রাখতে চায় না, যার কারণে ওগুলো নিয়ে আমি ভিডিও করার সময় পাই না, কাস্টমার নগদ নিয়ে যেতে চায়। যাই হোক, আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা মাইনাস লাইনটি সরাসরি লাগাইছি,
নাকি সরি প্লাস লাইনটি সরাসরি ভাল্ব প্লাসে লাগাবো, আর -30 করে আমরা এই ভাল্বের মাইনাসে আগে লাগাবো, যে কোনো একটি মাইনাসে। জ্বলছে না, সুইচে চাপ দিলে কাজ হয় না। দর্শক দেখতে পাচ্ছি কাজ, এই তো লাইন পাইছে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের প্লাসের লাইনটি সরাসরি ভাল্বে গেছে, কিন্তু মাইনাসের লাইনটিতে আমি মনে করছি সমস্যা আছে। এই যে মাইনাসের লাইনটি আমরা এখানে লাগাইলাম, এবার যদি আমরা সুইচ বন্ধ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভাল্ব বন্ধ হয়ে যায়। তার মানে আমাদের সমস্যা ছিল মাইনাসেরই যে কোনো এক জায়গা থেকে লাইনটিতে প্রবলেম ছিল। কাজটি আরও বোঝার জন্য আমি এবার লাইনটি এখানে দিব, একটি একটি পার্টস আমরা শর্ট করে দেখব যে আমাদের কোন পার্টসটিতে সমস্যা আছে বা কোন পার্টসটি কেটে গেছে। আগে আমরা এই জায়গায় লাগাবো, আমাদের ভাল্ব যে অবস্থায় জ্বলে সে অবস্থায় রাখতে হবে আগে। এখন দেখছেন জ্বলছে, কিন্তু এটা চাপ দিলে বন্ধ হয়ে গেছে, কিন্তু বন্ধ না। এবার আমরা দেখছেন এই জায়গায় কিন্তু প্লাজের লাইন লাগানো, আর আমরা এটাও এই জায়গায় লাগানো, কিন্তু জ্বলছে। জ্বলে যে অবস্থায় জ্বলে সে অবস্থায় রেখে আমাদের একটা একটা করে পার্টস চেক করতে হবে যে আমাদের কোন পার্টসটি শর্ট আছে। সর্বপ্রথম আমি এই সাইডটা দেখাই, অপর সাইডটা আগে আপনাদেরকে দেখাই। এই সাইডে কোনো পার্টসপাতি নাই, দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যত পার্টসপাতি সব এই সাইডটাই আছে। আমি নিচ থেকে শুরু করি, দেখেন কোন জায়গায় কোনো পার্টসপাতি নাই। এই একটা পার্টস দেখাচ্ছে, আমার মনে হয় এটা ক্যাপাসিটর। তারপর আমি একটা একটা করে চেক করে দেখব, কোনোটাই যদি না হয় তাহলে আমরা বিকল্প রাস্তায় এই জায়গায় একটা আইসির মাধ্যমে বা একটা রেজিস্ট্যান্স দিয়ে লাইটটি করে দিতে পারবো। তাহলে সর্বপ্রথম আমরা দেখি যে আমরা এটা অরিজিনালভাবে সারতে পারি কিনা। অল্প কয়েকটাই তো পার্টস, একটা একটা করে চেক করলে সময় লাগবে না। এবার আমরা এইটাকে চেক করলাম, তারপর এই একটা আছে, এটা শর্ট করলে ব্যাটারি শর্ট হয়ে যায়, তার মানে একটা ক্যাপাসিটর। আরেকটা বিষয় ভাই, আমার চ্যানেলে আপনাদের অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনার এটা তো মোবাইল সার্ভিসিংয়ের চ্যানেল, তা আপনি কেন লাইটের ভিডিও করেন? এখন সময় ভাইজান, কাজ যদি জানা থাকে তাহলে এক থিওরি না এক থিওরিতে হবেই। এই যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মোবাইলের থিওরিতে বানানো লাইট, যার কারণে আমরা এক থিওরিতে যখন কাজ হয় না তখন আমরা আরেক থিওরি। এইটা তো কোনো লাইট টেকনিশিয়ান মনে করি পারবে না, কারণ দেখেন আপনারা সম্পূর্ণ পার্টসগুলো হচ্ছে চায়না পার্টস, আর এই পার্টসগুলো সাধারণত আমাদের মোবাইলেই বেশিরভাগ ইউজ করা হয়। তাই আমাদের যদি সব ধরনের আইডিয়া থাকে আমরা একভাবে না একভাবে পারবই। দর্শক কোনোভাবেই হচ্ছে না, দর্শক দেখতে পাচ্ছেন এবার আমাদের লাইটটি জ্বলছে। দর্শক দেখছেন যে অনেক পাওয়ার হচ্ছে লাইটটিতে, এই লাইনটি ডাইরেক্ট করতে হবে না। দর্শক তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এইখান থেকে এই জায়গায় একটা লাইন জাম্পার করে দিতে হবে। এই লাইনটি যদি আমরা জাম্পার করে দিই তাহলে আশা করি আমাদের লাইটটি হয়ে যাবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আর আমি আগেও বলেছি আমার ভিডিও একটু বড়, আমি কোনো সময় কাটঝাট করে কাজ করতে পারি না, যার কারণে অনেকেই আমাকে বলে যে আপনার ভিডিও এত বড় হয় কেন। ভাই ভিডিও বড় যদি না হয়, এসব জিনিস কেটে সিটে দিলে আসলে আপনাদেরই ক্ষতি। যার ভালো লাগে সে পুরো দেখবে, যার ভালো লাগে না সে টেনে দেখবে, এটাই স্বাভাবিক। এবার আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটু জাম্পার ওয়্যার, এটা ব্যবহার করে আমরা ওই জায়গা থেকে একটা জাম্পার করব। আমি আশা করি এটা একটা জাম্পার করলেই হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন দর্শক, এবারে আমার ঝালাইটি পরিপূর্ণভাবে হয়েছে। দর্শক, আমরা ছোট একটি তার এই সাইড থেকে এনে এখানে লাগিয়ে দিয়েছি। ঝাপসা দেখাচ্ছে দর্শক, রাত্রেবেলা তো। দেখেন দর্শক, এই জায়গা থেকে আমরা একটা জাম্পার নিয়ে এই সাইডে লাগিয়ে দিয়েছি। বাস, আমাদের কাজ এইটুকুই। এবার আমরা বাড়তি তারটা খুলে দিব। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি এখন জ্বলছে। যখনই আমরা এটা সুইচে চাপ দিব বন্ধ হয়ে গেল। দেখেন দর্শক, এই ছিল কাজটি। আর আমার কাজটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বরাবরের মতন সব ভিডিওতেই বলে থাকি যে আপনাদের যে বিষয় নিয়ে কাজ করলে উপকৃত হবেন আপনারা সেই বিষয়টি আমাকে জানাবেন। এই বিদেশি লাইট সার্ভিসিংয়ের উপর আমাকে অনেক দিন ধরেই ভিডিও করতে বলা হয়েছিল। তা আমার কাছে এমন কোনো কঠিন কাজ আসেনি যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি, যার কারণে আমি এতদিন এটা নিয়ে একটা ভিডিও করি নাই। আজকে যেহেতু কাজটি এসে গেছে তাই আমি আজকে কাজটি ভিডিও আকারে নিয়ে আসলাম। আর অনেক সময় দেখা যায় কি কাস্টমার আমাদের কাছে মাল রাখতে চায় না। আসলে মেকারের আমাগো ইলেকট্রিশিয়ানের ভিতর কিছু কিছু লোকের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলার কারণে এখন আর কাউকে মানুষ বিশ্বাস করে না, যার কারণে আমাদের কাছে কেউ মালামাল রাখতে চায় না, মালামাল থুয়ে যেতে চায় না। দর্শক, এবার আমরা লাইটটি ফিটিং করে নিব। সম্ভবত ব্যাটারিতে চার্জ নেই। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি জ্বলছে। এই পর্যন্ত আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।